হুন্ডা ইউনিকর্ন। তো আমরা হুন্ডা ইউনিকর্নের ইঞ্জিন সেটিং করব। এটা রিং, পিস্টন, ভালভ, টাইমিং চেন, গার্ডার, এছাড়া ইঞ্জিন বিয়ারিং, কানেক্টিং এগুলো কিন্তু আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো ইঞ্জিন সেটিংয়ের সময় যে কাজগুলো করতে হয় সেগুলো আপনাদের দেখাবো কিভাবে ইঞ্জিনটা সেটিং করলে ভালো হয়। স্পকেট শ্যাফটের বিয়ারিং 6204। তো আমরা একটা জেট তুলে দিলাম। এরপরে ক্লাস শ্যাফটের এটা 6201। তো এটা আমরা কিন্তু এই পাশে সেটিং করে দিচ্ছি 6204 এবং 6201। আমরা এই পাশে দুটো বিয়ারিং লাগাচ্ছি 62-3 আর 62-2। তো আমরা এই বিয়ারিং দুটো সেটিং করে দিলাম। এরপরে পাশের সাপোর্টার বোল্ট দুটো সেটিং করে দিচ্ছি। তবে 63-2 বিয়ারিংটা অরিজিনাল মাপ দেখে কিন্তু লাগাতে হবে। এরপর আমরা এই পার্টটায় গিয়ার বক্স সেটিং করব। তো আমরা গিয়ার বক্স সেটিং করছি। এখানে কিন্তু আমরা একদম ক্লিন পরিষ্কার করে নিয়েছি দুই পাশের গিয়ার বক্স প্রিমিয়াম। নিচে কিন্তু দুটো ওয়াশার আছে। তো এবার আমরা গিয়ার ফিঙ্গারগুলো লাগাচ্ছি। এখানে একটা, এটা কিন্তু শুধু এক গিয়ারে কাজ করে, আর এই পাশেরটা দুটা 2-2-4 গিয়ারে কাজ করে, মোট 5 গিয়ার। তো আমরা গিয়ার ফিঙ্গারগুলো লাগিয়ে নিলাম। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা কোন পাশে কিভাবে সেটিং হয়। এরপর আমরা ক্যানশ্যাফটটা দিয়ে সেটিং করে দেবো। ক্যানশ্যাফট বিয়ারিং এখানে কিন্তু গ্যাপওয়ালা বিয়ারিং লাগে। এটার জন্য হাঙ্ক এবং ইউনিকর্ন, সিবিজেড এগুলো কিন্তু একই বিয়ারিং লাগে। তো ক্যানশ্যাফট আমরা এদিক ওদিক চাপ দিয়ে কিন্তু লাগাবো, বাড়ি দেবো না। তো এরপরে রোলার বিয়ারিং এটা কিন্তু আমরা সেটিং করে দেবো। এখানে রোলার বিয়ারিংটা থাকবে। তো এখানে আমরা দেখে লাগাবো। এই রোলারের এই কোনটা আগে আমরা ক্যানশ্যাফটের সঙ্গে দিয়ে দেবো। এরপরে রোলারটা আমরা চেম্বারের সঙ্গে দিয়ে দেবো। তো বিয়ারিংটা আমরা দিয়ে দিলাম এখানে। এরপর আমরা চেম্বার লাগানোর আগে গ্যাসকিট আঠা বা সিলিকন আঠা দিয়ে দেব। তো আমরা ইঞ্জিনের চতুর সাইডে আঠা দিয়ে নিলাম, এখানে কোনো গ্যাসকিট থাকে না। তো চেম্বারটি এবার আমরা সেটিং করে দিচ্ছি।